হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আম্মু আর আমি মিলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাথে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার রামাদান রেসিপি সিরিজের 7ম পর্বে। আজকের পর্বে আমি শেয়ার করব কিভাবে আমার আম্মু ইফতারের জন্য আমার আম্মুর খুবই ফেভারিট একটা রেসিপি, সেটা হলো দই চিড়া মাখা, সেটা করে। আমি শিওর এই জিনিসটা পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুঁজেও পাওয়া যাবে না। এখন মোটামুটি অনেকটাই গরম পড়েছে, তো এই গরমে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে। আর এটা মূলত আমার এবং আমার আম্মু দুইজনেরই কিন্তু খুবই ফেভারিট। তো এখানে প্রথমে আম্মু চিড়াগুলোকে ভালো করে ধুয়ে একটু হালকা করে ভিজিয়ে নিয়েছিল। তো এটাকে সুন্দর করে আম্মু নিয়ে নিল একটা সার্ভিং ডিশে। তারপর এখানে অ্যাড করে দিল পরিমাণ মতো দুধ। এটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আম্মু 1 কাপ পরিমাণে এখানে দুধ নিয়েছিল। তো এটাকে সুন্দর করে এখন চিড়াটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছিল। এখন আমরা অ্যাড করব 2টা কলা। এখানে আপনারা যে কোনো ধরনের কলা ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় যে বাংলা কলা যেটা পাওয়া যায় সেটা একটু বেশি হয়তোবা স্বাদের হয়, অথবা চাইলে আপনারা সাগর কলাটাও ব্যবহার করতে পারেন। আমাদের পার্সোনালি এই বাংলা কলাটা, এটার অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এই কলাটাই আসলে আম্মু এখানে সুন্দর করে চাক চাক করে কেটে নিচ্ছিল। তো আমরা এখানে পরিমাণে 2টা নিয়েছি, আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন। কলার সাথে আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ফ্রুটসও অ্যাড করতে পারেন, যেমন আপেল, বেদানা, এগুলো যদি বাসায় অ্যাভেলেবেল থাকে। আমার কাছে বেদানা ছিল, কিন্তু ভিডিও করার সময় আসলে আমাদের অ্যাড করতে মনে ছিল না। তো যাই হোক, এটা মূলত কলা দিয়ে খেতে আসলে বেশি ভালো লাগে। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো মিষ্টি দই। মিষ্টি দই দিয়ে করলেই আসলে এই জিনিসটা খেতে সবচাইতে বেশি ভালো লাগে। আমার মনে হয় না টক দই দিয়ে তেমন একটা ভালো লাগবে। তো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল মিষ্টি দই, ওইটা দিয়েই করা। তো আম্মু এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। তারপরে এখানে অ্যাড করা হলো খেজুর। খেজুরটা আমি রেকমেন্ড করব মাস্ট বি দেওয়ার জন্য, কারণ যখন খেজুরের চাঙ্ক গুলা মুখের মধ্যে লাগবে তখন আসলে খেতেও খুবই ভালো লাগে। আমার তো পার্সোনালি খেজুর খুবই ফেভারিট। আর খেজুরের ভিটামিনস, মিনারেলস, এগুলোর কথা তো আর নাই বললাম, এগুলাও কিন্তু আছে প্রচুর পরিমাণে। আর আমরা সারাদিন যেহেতু রোজা রেখে একটু বেশি ক্লান্ত থাকি, এই পুরো ডিশটা কিন্তু খুবই হেল্পফুল হবে আমাদের সারাদিনের ক্লান্তিটা দূর করার জন্য। তো এই তো সাজানো কিন্তু কমপ্লিট। এখন আমাদের এখানে অ্যাড করে দিতে হবে চিনি আর হলো অল্প পরিমাণে লবণ। টেস্টিংটা আসলে ইনক্রিজ করার জন্য এখানে অল্প পরিমাণে লবণটা ইউজ করা হবে। তো এটা মূলত আপনারা যখন মাখাবেন অথবা খাওয়ার আগ মুহূর্তে কিন্তু এই 2টা জিনিস ব্যবহার করতে পারেন। তো এই তো আম্মু এখানে সুন্দর করে অল্প একটু পরিমাণে লবণ দেওয়া হলো, আর হলো পরিমাণ মতো চিনি। চিনিটার পরবর্তীতে আপনারা যদি চিনি না খান সেক্ষেত্রে 0 ক্যালো ব্যবহার করতে পারেন। তো এটা এখন আম্মু সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। তো এটাই ছিল মূলত আমার আম্মুর হাতের মাখানো একটা দই চিড়ার একটা রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আম্মুকে নিয়ে যদি আপনারা আরো ভিডিও পেতে চান অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।